রহিম, সম্মানিত দেশবাসী, ধাপে ধাপে প্রমাণিত হয়েছে বিচার বিভাগ রাষ্ট্রীয় সন্ত্রাস। জনাব কামরুল জামানের যখন ফাঁসি দিয়েছে, তখন প্রধান বিচারপতি যে সকল বক্তব্য, যে সকল স্ট্যাটাস দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে সে একজন জল্লাদ এবং সেই সন্ত্রাসী জয় বাংলা জঙ্গলের একজন একজন সামসা পুরোপুরি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে। তারপর আজকে জনাব সালাউদ্দিন কাদের সাহেবকে নিয়ে যেভাবে ফাঁসির মামলা এক দফে রায় পর্যন্ত দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটি প্রমাণ পর্যন্ত দিতে পারেনি। তারপর জঙ্গলিরা অর্ডার দিয়েছে, তা কার্যকর করা হবে। এ হচ্ছে যে জয় বাংলা জঙ্গলিদের কথাবার্তা। সম্মানিত দেশবাসী, আজকে তারা দেখছেন, তারা তাদের সন্ত্রাসী এমপি মন্ত্রীরা অনেকজন সাজাপ্রাপ্ত আসামি পর্যন্ত আজকে সংসদে থাকে, এমনকি তাদের মন্ত্রিত্ব পর্যন্ত থাকে। আর মায়া কামরুল সহ, হাসান মাহমুদ সহ আরো অনেক কয়জনের কথা বলবো। আমি আমি এদের দুর্নীতির কথা বলে কখনো কখনো 2-3 মিনিটে শেষ করা যাবে না। দিনের পর দিন লাগবে, বছরের পর বছর লাগবে, কালের পর কাল লাগবে, কিন্তু তারা একটাই দুর্নীতি করে, আরেকটাই ধামা চাপা দিচ্ছে। একের পর এক তাদের সব দুর্নীতি ধামা চাপা পড়ে যাচ্ছে। নারী কেলেঙ্কারি থেকে সবকিছু তো তারাই করলো, এমনকি মাসুম বাচ্চা মায়ের পেটে অবস্থান থেকে তারা ছাত্রলীগের গুলি খায়, কোনো বিচার হচ্ছে না, এমনকি কিশোরদেরকে পিটিয়ে হত্যা করে। সবকিছু তো আপনারা দেখলেন বিভিন্ন অনলাইন মিডিয়াতে। সম্মানিত দেশবাসী, জয় বাংলা বলে মানুষ খুন, আজকে এটা জাতীয়করণ করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার লুটিয়ে নিয়েছে ডিজিটাল ফাস্টফুডের নামে দুর্নীতি করে। সব দুর্নীতি তারা করে যাচ্ছে, কিন্তু করে যাচ্ছে, কোনো কিছু বিচার হচ্ছে না। এখন তারাই বুঝতে পারছে তাদের এই অবৈধ ক্ষমতার মেয়াদ আজকে 3 বছর পার হয়ে যাচ্ছে। এখন তারা মধ্যবর্তী আবার আরেকটা ষড়যন্ত্রমূলক নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় জড়িয়ে বসার চেষ্টা করতেছে, কোনো পথ পাচ্ছে না। সম্মানিত দেশবাসী, আপনারা সজাগ থাকুন। দেশের গণতন্ত্রকে আপনারা উদ্ধার করতে হবে। আপনারা অতীতের বীরদের প্রতি লক্ষ্য করুন। অতীতে কোনো আন্দোলন, কোনো অধিকার রক্তের বিনিময় ছাড়া হয়নি। সব বীর সৈনিকরা দেশ এবং জাতির স্বার্থে সবকিছু নিজের জীবন দিয়ে সবকিছু আদায় করেছে, কিন্তু আপনাদেরকে ওই সকল দিকে লক্ষ্য রাখতে হবে। দেশকে যদি ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাহলে আপনারা হাতে হাত রেখে, পায়ে কাঁধে কাঁধ রেখে এগিয়ে আসুন। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী।